আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো সকাল সকাল ব্লগটা শুরু করলাম, ফাতিহা ব্লগ। তো এই যে দেখতেছেন আমার হাতে আম, এই আম আনলো কোথা থেকে? দেশের বাড়ি থেকে, কারণ ওর বাবা দেশের বাড়ি মানে গেছিলো নালিতা বাড়ি। তো দাদু মিলাদের জন্য গেছিলো, তো আবার রাত্রে চলে আসে, শুক্রবার গেছে রাত্রে চলে আসছে। আসার সময় এই যে লাল লাল আলু, এগুলো তো শুটকিতে রান্না করে খাই, আলু ভর্তা খাই, তো এগুলো নিয়ে আসছে। আর গাছের আম দিয়ে দিছে বড় ভাবি। এই যে আমগুলার গুছাইতেছিলাম আর মেয়ের এই যে নাস্তা খাওয়াইতেছিলাম। আর এই যে সকাল সকাল ফুটে এটা সকাল হয়ে গেছে, তো রাত্রে আস্তে আস্তে 12টা বেজে গেছে বাবা। তো এই যে রান্না বসাই দিছি, দোকানে তো ভাত দিতে হবে। তো দোকানের রান্না তুমি যাবে না, ভাত তো অবশ্যই দিতে হবে। তো এখানে যে মিষ্টি কুমড় ছিল, তো মিষ্টি কুমড় দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো মিষ্টি কুমড় দিয়ে ডিম দিয়ে আমি রান্না করব। তো মিষ্টি কুমড়টা আগে কষাই নিতেছি সব মশলা টশলা দিয়ে। তারপর এটাকে মানে সামান্য পানি দিব, পানি দেওয়া হইলে তারপর এটাকে আবার মানে ডিম দেওয়া হবে। ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জিরা গুঁড়া দিতে হবে। এই যে আমার তরকারিটা হয়ে আসছে, দেখেন কালারটা কত সুন্দর। তো মিষ্টি কুমড়ো একটু তেল বেশি দিতে হয়, তাহলে মজা হয়। তো কুমড়োটা রান্না শেষ আমার। তো আমি একটু মিষ্টি কুমড়ো একটু বাগার দিলে, রসুন দিয়ে জিরা দিলে বাগার দিলে এটা অনেক মজা হয়। তো এটাকে বাগার দিব। এই তো বাগার দেওয়া সার। এখানে দেখতেছেন যে কাঁঠালের তরকারি। তো ভাবি দেশের বাড়ির থেকে বাবার মানে কাঁঠাল দিয়ে শুটকিটা না কি জানি রান্না করছে, কাঁচা কাঁঠাল দিয়ে। তো সেটা দিয়ে দিছে। তো আমি আবার সেটা আবার গরম করে দিতেছিলাম, যাতে দোকানে নিয়ে যায় যে খেতে পারে। তো আমি বেশি কিছু দিব না আজকে। তো মিষ্টি কুমড় দিব আর হচ্ছে শুটকিটা দিব। এই যে মিষ্টি কুমড়োটা শেষ রান্না। এখন আছে আমি দোকানে ভাত বাড়বো, যেহেতু দোকানে চলে যাবে ওর বাবা। বেশি কিছু রান্না করি না, হালকা পাতলাই রান্না করছি। সেই যেখানে রাঁধছি ভাত দিছে এক বক্স, আর সেখানে হচ্ছে গরুর ভুড়ি, আর ওটা হচ্ছে শুটকি তরকারি যেটা গ্রামের থেকে নিয়ে আসছিলো, আর ওটা হচ্ছে মিষ্টি কুমড় ভাজি। এই তো এগুলা দিয়ে ভাত দিয়ে দিব। তো 1 2 3 পদ হয়ে গেছে, শাক টাক কোনো কিছু রান্না করি না। যে এক দোকানে ভাতটা দিয়ে দিছি, বাকিটা আমি এসে দুপুরে আবার রান্না টান্না করবো। 8টার মতো বেজে গেছে, তো সে ভাত নিয়ে চলে যাবে দোকানে। তো আমি এসে আবার দুপুরের জন্য রান্না বান্না করবো। যেহেতু বাজারে গেছিলাম, তো মেয়ের স্কুল ছিল না, তো বাজারে থেকে আসার সময় গিমা শাক পাইছি, তো গিমা শাক এটা নিয়ে আসছি। তো বেশি করে আলু দিয়ে গিমা শাক দিয়ে আমি ভাজি করবো। এটা তিতা, গিমা শাক তো প্রচুর তিতা। তো আমি তো খাই, কে কে খায় জানি না। তো গিমা শাক দিয়ে আলু দিয়ে ভাজি করবো বেশি করে, যে তিতাটা কম লাগে। এই দেখেন গিমা শাক। তো আমি একা খাবো, থেকে আমি একা টেন্সে করলাম যে তোর বাবা খাবে না। তো আমার গিমা শাকটা ভীষণ পছন্দ, তো নিয়ে আসছি। দেখার পরে সাথে সাথে নিয়ে আসছি। তো এসে আলু দিয়ে রান্না করব। আর হচ্ছে এই তো পাঙ্গাস মাছ বেশি রান্না করবো না, পাঙ্গাস মাছ আলু দিয়ে টমেটোতে রান্না করব। যেহেতু আমি আল্লাহর মেহমান, মানে খালাকে দাওয়াত দিছি, খালা আসবে ভাত নিতে, খালাকে ভাত দিব। আর এই তো আম কাটা দেখছেন, প্রতিদিন একটু একটু করে আম ভর্তা করে খাই, ভালোই লাগে গরমের ভিতরে। তো এটা রান্না শেষ হলে মাছটা রান্না করব। মাছটা রান্না করা হইলে তারপর একটু মনে করি। আজকে আর কারেন্ট ছিল না, বৃষ্টি হয়েছে প্রচুর টাকা। তো কারেন্ট মানে গেছে, এটা রান্নার পরে কারেন্ট চলে গেছে, অনেক কষ্ট হয়েছে রান্না করতে। তো ঘর বাড়ি পুরো অন্ধকার অন্ধকার ছিল, কয়েক ঘন্টা কারেন্ট ছিল না। যাই হোক, এই যে গিমা শাকটা একটু আলুটা দিছি, খুব মজা হইব রান্না বাড়া। এটা রান্না করলে এটা রান্না বাড়া শেষ হয়ে যাবে। তো এই যে রান্না বাড়া আমার শেষ, খালার জন্য আমি বসে আছি। কারেন্ট নেই, দরজা খুলে বসে আছি। এই যে কী রান্না করছে আমার মেয়ে দেখাইতেছে, আম্মু দেখাও। এই তো এই যে এখানে আছে গরুর ভুড়ি, আর এই তো এখানে আছে আর এটা আছে গিমা শাক, আর ওইটা হচ্ছে মিষ্টি কুমড়োটা ডিম দেওয়া, আর ওটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে টমেটো। আল্লাহর মেহমান দিব, ভালো মন্দ দিতে হবে। কালকে গরুর ভুড়িটা রান্না করছিলাম প্রেশার কুকারে, তো এটা রয়ে গেছে, এটা আমি খাবো আর দোকানে দিছি। আর খালা আসলে খালারে ভাত দিয়ে দিব, তারপর আমি ভাত খাবো। যে আজকে দুপুরের রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফাতেহা ব্লগের সাথে থাকবেন। যে ভিডিওটা দেখতে থাকেন। এই দেখেন, তো খালা চলে আসছে, খালাকে ভাত দেওয়া শেষ, ভাত দিয়ে দিছি, সব তরকারি দিয়েছে। যেহেতু খালু আছে, মানে খালার স্বামী আছে, ওনাদের জন্য ভাত নিয়ে যায়। খালা বলে বাসায় যেয়ে খাবো, তো খালারে সব ভাত দিয়ে দিছি। খালা বাসায় নিয়ে গোসল করবে, তারপর ভাত খাবে। তো খালারে সব কিছু দিয়ে দিছি। যেহেতু খালা দেওয়ার পর খালা চলে গেলে আমি আবার
ভাত খাবো, যেহেতু কারেন্ট নেই দরজার সামনে দাঁড়িয়ে ভাত খাবো। তো খালারে বিদায় করে দিয়ে তারপরে আমি বসবো। তো খালার ভাতটা দেওয়া শেষ, খালা এখন চলে যাবে, খালারে ভাত দিয়ে দিলাম, খালা চলে যাইতেছে। আর আমি এখন ভাত খাবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। ফাতেহা ব্লগের সাথে যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।